আমি বাড়িতে ছাড়া বাইরে খুব একটা ভিডিও কমই করি, কিন্তু বহু বছর পরে আমার পাশের উপজেলায় ঘুরতে গিয়ে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না। এইটা আমার একটা আঙ্কেলের বাসা। ওনাদের কবুতরের একটা আলাদাই ঘর আছে, যার মধ্যে গিয়ে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখলাম। কবুতরের পাশাপাশি আঙ্কেলরা কোয়েল পাখিও পালে, যেই পাখিগুলো প্রত্যেক দিনই ডিম দেয়। এই কোয়েলের ডিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে, পাশাপাশি এটার পরিচর্যাও অনেক বেশি ইজি। শুধু পরিমাণ মতো খাবার দিয়ে আর মাঝে মধ্যে একটুখানি পরিষ্কার করে দিলেই হয়। পাখিগুলো যেমন ছোট আর কিউট, তেমন ওদের ডিমও কিন্তু অনেক কিউট। এখানে সব ডিম কিন্তু ওরা আজকে পারে নাই, এখানে কয়েকদিনের ডিম কিন্তু একসাথে সব সংগ্রহ করা। পাশাপাশি ওরা আজকেও ডিম পারছে, ওরা কিন্তু প্রত্যেক দিনই ডিম দেয়। ডিম নেওয়ার শেষে দেখলাম আঙ্কেলদের বড় বড় দুইটা লেবু গাছ আছে, যেই গাছগুলোর ফলনও বেশ ভালো। সম্পূর্ণ গাছ ভর্তি লেবু, পাশাপাশি লেবু কিন্তু নিচেও পড়েছিল অনেক। একটা সম্ভবত কাগজি লেবু ছিল, আর একটা হচ্ছে গন্ধরাজ। এত পরিমাণেই লেবু পাকছে যে নিচে একদম পড়ে আছে, যে কারণে একটা ঝুড়ি নিয়ে আমি লেবু সংগ্রহ করতে চলে গেছিলাম। কারণ আমার হারভেস্টিং খুবই পছন্দের একটা কাজ, আর এই গাছগুলোতে যে পরিমাণে লেবু আছে আঙ্কেলদের আর লেবু কিনেই খাওয়া লাগে না। আঙ্কেলদের দুইটা লেবু গাছই কিন্তু একদম মাটিতে লাগানো, কোনো প্রকার সার ওষুধ অথবা পানিও দেওয়া লাগে না। গাছগুলো একাই নিজেরা নিজেদের খাদ্য তৈরি করে ফেলে। আমি এখানে প্রায় এক ঝুড়িরও বেশি পরিমাণে লেবু হারভেস্ট করছি। এছাড়াও আরো গাছ ভর্তি বেহিসাব লেবু আছে। আমি বেশিরভাগই পাকা লেবু সংগ্রহ করেছি, যেগুলো গাছে থাকলে একদমই নষ্ট হয়ে যাবে। লেবু গাছের পাশাপাশি আঙ্কেলদের বাসায় অনেক আম গাছও আছে, আর এই লেবুর কথা আর কি বলবো, তুলতে থাকলেও শেষ হচ্ছে না পাকা লেবু। আঙ্কেলের ছোট্ট মেয়ে আমাকে সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর আমি তুলতেছিলাম, আর এখানে প্রত্যেকটা ভিডিওই ও শুট করে দিছে আমাকে। ও জানে আমার বাগান গাছপালা এগুলো অনেক বেশি পছন্দের, এই কারণে ওদের বাসায় যাওয়ার পরপরই আমাকে এখানে নিয়ে এসেছে। ঝুড়ি খানিক লেবু সংগ্রহের পরে আমরা চলে গেছিলাম আঙ্কেলের আম বাগান দেখতে। আঙ্কেলদের আম বাগানে প্রচুর পরিমাণে আম আছে। এখানে ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির আম আছে। আমগুলো পাকছে কিনা আমি চেক করতেছিলাম, তাহলে দু একটা ছিঁড়া যেত, কিন্তু এই আমগুলো আসলে এখনো পাকে নাই, এই কারণে গাছেই আমরা রেখে দিলাম। শুধু যে আমগুলো ঘরে রাখলে পেকে যাবে ওই আমগুলো নিয়ে এসেছিলাম আমরা। আমগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক বড়। আঙ্কেলদের বাসার আশেপাশের বাগান দেখা শেষে চলে গেছিলাম ছাদ বাগানে। ছাদ বাগানে নতুন ড্রাগন হয়েছে। আঙ্কেলদের হোম ট্যুর শেষে আমরা চলে গেছিলাম আরো একটা ভাইয়ের ছাদ বাগানে। কিন্তু দুঃখের বিষয়, এখানে গিয়ে গাছপালা দেখে আমার ভিডিও করার কথা মাথায় ছিল না। আমার আঙ্কেল আবার ভিডিও করেছিল, তার থেকে ক্লিপ নিয়ে এখানে ভিডিওতে অ্যাড করা। এক ফোন থেকে অন্য ফোনে নেওয়ার কারণে হয়তোবা ভিডিও কোয়ালিটি একটু লো হয়ে গেছে। ভাইয়ার বাগানটা খুবই মনোযোগ দিয়ে দেখার মতো একটা বাগান। এখানের প্রত্যেকটা গাছই খুবই শখের। ভাইয়ের বাগানের প্রত্যেকটা ফলের মানই খুব ভালো আর মিষ্টি। আমরা ওনার বাগানের আনার, তরমুজ আর ড্রাগনটা টেস্ট করেছিলাম। ভাইয়ের বাগানে অনেক বিদেশি প্রজাতির ড্রাগনও আছে। আমরা খুবই শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, এই কারণে কোনটা রেখে যে কোনটা দেখবো সেটাই বুঝতে পারতেছিলাম না। এইখান থেকে অনেক ধরনের চারাই আমার নেওয়ার ইচ্ছা, কিন্তু আপাতত যেহেতু ঈদের একটা ঝামেলা চলতেছে, বাসায় অনেক মেহমানও আসে, আবার আমরাও অনেকখানি ঘুরতে যাই, পাশাপাশি ক্লাসও স্টার্ট হয়ে যাবে, ঈদের ঝামেলায় পড়ালেখাও করতে পারিনি, যে কারণে বাগানে একটুখানি সময় কম দেওয়া হবে। তাই আপাতত শুধুমাত্র মালবেরি চারাটা নিয়ে এসেছি। যেহেতু ভাইয়ের চারার মানগুলো বেশ ভালো, একে একে ভাইয়ের থেকে অনেক ধরনের গাছ আমার নেওয়ার ইচ্ছা। মালবেরি গাছ যদিও আমার আছে, কিন্তু আমার কাছে যেই জাতটা আছে এটা হচ্ছে দেশি প্রজাতির মালবেরি, আর ভাইয়া যেই চারাটা আমাকে গিফট করেছে এটা কিন্তু বড় প্রজাতির মালবেরি হয়। পাশাপাশি চারার মানও বেশ ভালো। মোটামুটি গাছপালা দেখতে দেখতে আমার আলফাডাঙ্গা উপজেলা ঘোরা শেষ। আমি সহজে কোথাও ঘুরতে যাই না, কিন্তু যেখানেই শুনি গাছপালা আছে আমাকে আর সেখানে জোর করে নিয়ে যাওয়া লাগে না।